কিন্তু কষ্ট করছে। যেটা কিনা প্রভুর সিংহাসন, ঈশ্বরের সিংহাসন। তো অনেকেই হয়তো বলে যে কেন চার্চেও তো ফাদাররা মদ খায়, সিস্টাররা মদ খায়। অনেকে বলে কেন তোমাদের তো পরমপ্রসাদ দেওয়া হয়, কেন তোমরা যে চার্চে যে পরমপ্রসাদ খাও, রুটি দ্রাক্ষারস, সেই দ্রাক্ষারসটা তো ওয়াইন। আবার বলে এটাও বলে কেন মহাদেব ভোলানাথ, শিব ঠাকুরও তো গাঁজা খেত, মহাদেব ভোলানাথ তো ভাং খেত। কেন বৈদিক শাস্ত্রে তো লেখা আছে সনাতনী ধর্মে সেখানে নাকি সোম দেওয়া হতো, আর সেটাও তো দেওয়া হয়েছিল। তখন তাদেরকে এই সঠিক জবাবটা দিতে হয়, কেননা অনেক মানুষ আছে যারা এই সমস্ত প্রশ্ন করে মানুষকে ভুল পথে নিয়ে যায়। এই সমস্ত কথা বলে মানুষকে ব্রেন ওয়াশ করে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। আর তাদেরকে এই সব প্রশ্নের সঠিক জবাবটা হচ্ছে, আপনি যখন বাইবেল পড়েছেন, আপনি যখন গীতা পড়েছেন, আপনি যখন সংস্কৃত পড়েছেন, আপনি যখন পবিত্র ধর্মশাস্ত্র পাঠ করেছেন, আপনি যখন ইতিহাস পড়েছেন, ভূগোল পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, আপনি যখন লেখাপড়া যখন শিক্ষিত, তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, দেখুন এটা সঠিক যে চার্চে পরমপ্রসাদ দেওয়া হয়, এটা সঠিক যে চার্চে দ্রাক্ষারস এবং রুটি দেওয়া হয়, এটা সঠিক যে দ্রাক্ষারস হচ্ছে আঙ্গুরের রস, মানে বলতে গেলে ওয়াইন। তো যাই হোক, তো এই যে পরমপ্রসাদটা দেওয়া হয়, সেই রুটিটা কিন্তু ময়দা আর অলিভ অয়েল, যাকে আমাদের জলপাই তেল দিয়ে বানানো রুটি। বাইবেল যখন পড়বেন, বাইবেলে আপনি লেবীয় পুস্তক পড়বেন, বাইবেলে আপনি ওল্ড স্টেটমেন্ট পড়বেন, বাইবেলে যখন নিউ স্টেটমেন্ট পড়বেন, দেখবেন সেই লেখা আছে যে 1 কাপ ময়দা আর অলিভ অয়েল তেল দিয়ে রুটি বানানো। সে যাই হোক, জলপাই তেল হোক আর সরষার তেল হোক, আমাদের তেলের কোনো সমস্যা নাই। যাই হোক, আর আজকাল তেলের যা দাম পড়েছে, যাই হোক, তো ওই ময়দা বা আটা তেল দিয়ে আপনি রুটিটা বানাইলেন। এই রুটিটা হচ্ছে প্রভুভোজ, অর্থাৎ খ্রিস্ট কা শরীর, অর্থাৎ ঋতু। এই রুটি হচ্ছে খ্রিস্টের দেহ, যেখানে প্রভু যিশু বলেছিলেন যে সাত জন গসপেল, সাত জনে, যে আমি পৃথিবীর জীবন্ত রুটি, আমি পৃথিবীর উত্তম খাদ্য। যে আমার কাছে আসে, যে আমার স্মরণ করে, তার কখনো খিদা পাবে না। যে আমায় বিশ্বাস করে, তার কখনো পিপাসা হবে না। অর্থাৎ আমরা যে রুটিটা যে গ্রহণ করি পরমপ্রসাদ, ওটা খ্রিস্ট কা শরীর আমেন বলে। অর্থাৎ এর দ্বারা এটাই প্রমাণ হয় যে আমি প্রভু যিশুর মধ্যে আছি, প্রভু যিশু আমার মধ্যে আছে, আমার হৃদয়টা প্রভু যিশুর হৃদয়। অর্থাৎ আমাদের মধ্যে প্রভু যিশু বাস করছে। আর আমরা আমাদের মস্তক হচ্ছে খ্রিস্ট, আমরা খ্রিস্টের শরীর। তো এটাই হচ্ছে আমরা আমিন বলে রুটিটা খাই। এবারে ওই যে রুটিটা যে খাই, ওই রুটিটা কিন্তু সেই দ্রাক্ষারসের মধ্যে, অর্থাৎ সেই ওয়াইনের মধ্যে চুবায় আমাদের দেওয়া হয়। একবারে ছোট্ট একটা টুকরো রুটি, ওই ওয়াইনের মধ্যে চুবায় খাওয়া হয়। আবার আর্সিয়ান চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চে, সেখানে কি হয়, সেখানে একটা পোলিও ড্রপ, আপনারা নিশ্চয়ই খেয়েছেন, সবাই পোলিও খেয়েছেন। সেই পোলিও ড্রপটা কি আপনাকে কি 1 বোতল শিশি খাওয়ানো হয়েছিল? নিশ্চয়ই না। আপনি চোখের যখন ড্রপ দেন, আপনাকে কি 1 বোতল শিশি কি চোখের মধ্যে ঢালা হয়? নিশ্চয়ই না। 1 ফোঁটা, 2 ফোঁটা করে তো আপনাকে চোখের ড্রপটা দেওয়া হয়। 1 ফোঁটা, 2 ফোঁটা করে তো আপনাকে পোলিও ড্রপ খাওয়ানো হয়েছিল। ঠিক সেরকমই প্রোটেস্ট্যান্ট চার্চ, আর্সিয়ান চার্চ বলে, সেই চার্চে গির্জায় কিন্তু দ্রাক্ষারসটাই কিন্তু পরমপ্রসাদ। সেখানে রুটি দেয় না, কিন্তু সেখানে আপনি দেখবেন যে 1 ড্রপ করে দ্রাক্ষারস দিচ্ছে। অর্থাৎ একেবারে পোলিও ফোঁটা যেরকম দেওয়া হয়, চোখে যেরকম ড্রপ
ড্রপ দেওয়া হয়, সেরকম আপনি হাঁকুবে 1 ফোঁটা 2 ফোঁটা ড্রপ হিসাবে আপনাকে দ্রাক্ষারস দেওয়া হবে। আর আমাদের রোমান ক্যাথলিক চার্চে সেখানে হচ্ছে তোমার 1 টুকরা রুটি দ্রাক্ষারসের মধ্যে চুবায় পরপ্রসাদ হিসাবে দেওয়া হয়। কিন্তু আমাদের চার্চে কিন্তু মদ্যপান করার নিয়ম নেই। আমাদের চার্চে কিন্তু কোনো ওয়াইন, কোনো ভাং, গাঁজা খাওয়ার নিয়ম নেই। আর আমাদের খ্রিস্টানদের ধর্মে কিন্তু নিয়ম আছে, অনেকগুলি বিধি নিষেধ আছে, বারণ আছে। সেগুলি হচ্ছে মদ্যপান করবে না, কোনো নেশা ভান করবে না, চুরি করবে না, লোভ করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, হিংসা করবে না, খুন করবে না, নরহত্যা করবে না। এবং আমাদের ধর্মে নিয়ম আছে, সেটা হচ্ছে সৎ চরিত্র, চরিত্রবান, ক্যারেক্টারফুল, মোরালিটি, নৈতিকতা, এডুকেশন, শিক্ষা, জ্ঞান, সততা, ধর্মের পথে চলা। আর আমাদের বাইবেলে প্রভু যিশুর বাণী, প্রকাশিত বাক্য, গলাতীয় পুস্তকের 5 অধ্যায়, গলাতীয় পুস্তকের 4 অধ্যায়, কুরন্থী, পয়লা কুরন্থী, দুসরা কুরন্থী, পয়লা কুরন্থী, দুসরা কুরন্থী, ফিলিপিয়র অধ্যায়, গসপেল, সাতবাদী, সাতলোক, প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা অধ্যায় প্রভু যিশুর বাণীতে বাইবেলে লেখা আছে যে তোমরা মদ্যপান করো না, নেশা পান করো না, তোমরা নিজেদের শরীরটাকে নষ্ট করো না। বলছে প্রভু যিশু বলছে যে তোমরাই তো পবিত্র আত্মার মন্দির। প্রভু যিশু আমাদেরকে বলছে যে আমরা মানুষ জাতি, আমরা সকলেই পবিত্র আত্মার মন্দির। তোমাদের দেহটা, অর্থাৎ আমাদের দেহটা ঈশ্বরের মন্দির। তোমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করে, যাকে বলা হয় চার্চ অফ গড, অর্থাৎ খ্রিস্টানিটি চার্চ অফ গড। আর যারা খ্রিস্টকে বিশ্বাস করে, যারা খ্রিস্টকে ভালোবাসে, যারা খ্রিস্টকে প্রেম করে, তারা চার্চ অফ গড। তোমাদের দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর দেহের মধ্যে হৃদয়টা হচ্ছে সেই ঈশ্বরের স্থান। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, প্রত্যেকটা মহাপুরুষ কিন্তু একই কথা বলেছিলেন, আত্মার ধর্মই পরম ধর্ম। সবাই বলেছিলেন দেহটাই মন্দির, আর হৃদয়টা হচ্ছে ঈশ্বরের সিংহাসন। তাহলে ঈশ্বর বলছে তোমাদের নিজেদের শরীরটাকে নষ্ট করো না। ঈশ্বর বলছে তোমাদের পবিত্র আত্মাকে নষ্ট করো না। ঈশ্বর বলছে তোমাদের ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করো না। যে ব্যক্তি ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করে, যে ব্যক্তি পবিত্র আত্মার বিরুদ্ধে যায়, যে ব্যক্তি নিজের হৃদয়কে নষ্ট করে, যে ব্যক্তি শরীরকে নষ্ট করে, ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করে, পবিত্র আত্মার বিরুদ্ধে যায়, তার কোনো ক্ষমা নেই, তার শাস্তির বিধান আছে। বাইবেলে লেখা আছে প্রভু যিশুর বাণীতে। তাহলে যখন কোনো ব্যক্তি মদ পান করে, যখন কোনো ব্যক্তি গাঁজা পান করে, ভাং খায়, মদ খায়, ওয়াইন খায়, সে কী করছে? সে তার ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করছে। সে কী করছে? ঈশ্বরের মন্দিরটাকে নষ্ট করছে। সে পবিত্র আত্মার বিরুদ্ধে যাচ্ছে, সে নিজের শরীরটাকে নষ্ট করছে। কেননা আমরা ডাক্তারি ভাষায় আমরা জানি, বিজ্ঞান মতে জানি, স্বাস্থ্যসম্মত মতে আমরা জানি যে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মদ্যপান লিভারের ক্যান্সার, এমনকি ফুসফুসের ক্যান্সার, হার্টের ব্লক, কিডনি ড্যামেজ। আর এখানে বাইবেলও কিন্তু প্রভু যিশুর বাণীতে গলাতীয় পুস্তক 5 অধ্যায়, গলাতীয় পুস্তক 5 অধ্যায় আর প্রকাশিত বাক্য